নমস্কার প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি যে হোয়াইট ভিক্টোরিয়া, একটা রেয়ার ভ্যারাইটির গাছ, যেটা ইনডোর প্ল্যান্ট। যে হোয়াইট ভিক্টোরিয়া দেখছেন, মাঝখানটা গ্রিনিশ আর দুধারটা হোয়াইট। যে এটা খুব রেয়ার ভ্যারাইটির। এটা কিভাবে এই গাছ থেকে শাখা থেকে চারা তৈরি করা হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। যাদের এই ভ্যারাইটির ভিক্টোরিয়া রয়েছে তারা চারাটা কিভাবে করবেন সেই বিষয়ে নিশ্চয়ই আপনাদের এই ভিডিও সাহায্য করবে। আপনারা পুরো ভিডিওটা লক্ষ্য করুন। দেখছেন বন্ধুরা, কেটে নিয়ে এসেছি আমার বাগানের মাটিতে বসানো গাছ থেকে। আমি এই অগ্রভাগগুলো কেটে নিয়েছি। যে সাদা অংশটা লেগে আছে এটা আর কিছু নয়, যেটা হচ্ছে কাটিং এডস, যেটা রুট হরমোন গাছের শেকড় তৈরিতে সাহায্য করে। সেটা কাটার পর ওই অংশে লাগিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা রেখেছি। তারপর এইভাবে বালিতে বসাচ্ছি, যেটা কিছুই নয়, বালিতে জল দিয়ে বালিটা শক্তভাবে বসে যাবে। তারপর একটা কাঠি দিয়ে গর্ত করে সেই গর্তের মধ্যে ওটাকে দিয়ে আবার এইভাবে চেপে দিবেন। যে এটা হচ্ছে বালিতে পরিষ্কার বাড়ির যে বড় দানার বালি, সেই বালিতে বসাবেন এবং বসানোর আগে জল দিবেন, বালিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর এইভাবে একটা কাঠি দিয়ে মাঝখানটা গর্ত করে নেবেন, যেটা ইঞ্চি 2-3 ভেতরে ঢোকার মতো গর্তটা করবেন। তারপর ওই কাটা অংশটা ওর মধ্যে দেবেন। আর দেখছেন ওই যে সাদা অংশটা লেগে আছে, ওইটাই হচ্ছে কাটিং এডস লাগিয়েছি, যেটা বাজার থেকে নিয়ে আসবেন। কাটিং এডস রুট হরমোন বলে পাওয়া যায়। আপনারা এটা সংগ্রহ করবেন, তাহলে সহজে শেকড়টা হবে। আর এমনিতেও হবে, কিন্তু সেক্ষেত্রে একটা অনিশ্চয়তা আছে। আর জল দেওয়ার বিষয়টা ঠিকভাবে করতে হবে, কম বেশি হলে সমস্যা হয়। যতটা প্রয়োজন সেটা। এইভাবে আমি দেখুন অসংখ্য গাছ বসিয়ে নিয়েছি, 12-15টা গাছ আমি এইভাবে মাটিতে আমার চারা বসানো ছিল 3-4 বছরে। সেখান থেকে আমি মাদার গাছ থেকে এই অগ্রভাগগুলো নিয়ে আসছি এবং তারপর এখানে এইভাবে পদ্ধতি করে বালিতে বসিয়েছি। এবং এরপর প্রায় দীর্ঘ 1.5-2 মাস পরিচর্যা করতে হবে। দীর্ঘ 2 মাস রাখার পর এই রকম গাছের পরিস্থিতি, পাতাগুলো নেতিয়ে গেছে, কিন্তু অগ্রভাগের পাতাগুলো দেখলে বোঝা যাচ্ছে গাছ সারভাইভ হয়ে গিয়েছে, শেকড় এসে গিয়েছে। সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দীর্ঘ 2 মাসের উল্লেখযোগ্য কী পরিচর্যা, শুধু জলের বিষয়টা নজর রাখা, বালির শুকনো ভাব এলে উপরটা ড্রাই হলে জল দেওয়া এবং শেডের মধ্যে রাখা, সরাসরি সূর্যের আলোয় না রেখে পরিচর্যা করা, মানে ওইটাই জল দেওয়া। আজকে আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে সেই বসানোর পর দীর্ঘ 2 মাস পরে গাছের পরিস্থিতি দেখুন। হ্যাঁ, একটা টবে বসিয়েছিলাম, একটা করে দেখুন অসংখ্য শেকড় এসেছে, একেবারে সুন্দরভাবে অসংখ্য শেকড় বেরিয়েছে। এই গাছ কখনোই নষ্ট হবে না, সুন্দরভাবে সারভাইভ করবে। ঠিক একইভাবে আরও একটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আরও একটা গাছ, যে এইভাবে পর্যায়ক্রমে সমস্ত টবের গাছ শেকড় হয়ে গিয়েছে। আর এরপর কিন্তু আর বালিতে না রেখে একে মাটিতে মিডিয়ার মধ্যে বসাতে হবে। সেই মাটি প্রস্তুতি বিষয়ে বলি, যে মাটি কি উপাদান দিয়ে মাটি প্রস্তুত করব। যে প্রথম গাছের কোনো প্রকার রাসায়নিক সার বা জৈব সার দেওয়ার প্রয়োজন নেই। জৈব সারই দিলেও ক্ষতি নেই, কিন্তু রাসায়নিক সার কখনোই দেওয়া ঠিক হবে না। প্রথমে ড্রেনেজ সিস্টেম টবের মধ্যে করে নেবেন, তারপর আপনার বেলে দোআঁশ মাটি এবং তাতে ভার্মিকম্পোস্ট বা আপনার কাউডাং, যেটা পারবে মাটিটা আলগা করার জন্য সেই রকম একটা কোনো কিছু জৈব সার দেওয়া, যেটা মাটিটাকে হালকা করা বা আলগা করা, সেটা করবে। সেটাই দিয়ে আমি বসাচ্ছি। যে এইভাবে বসিয়ে নেবেন এবং আরও 2 মাস মোটামুটি পরিচর্যা করার পর তারপরে কিন্তু গাছ স্বাভাবিক যে ওয়েদার, সেই স্বাভাবিক ওয়েদারে রাখবেন। আর এই লাগানোর পর মাটিতে শেকড়টা সেট হওয়ার জন্য পরিমাণ মতো জল দেওয়া। এটা এই মুহূর্তে দেখছেন যে জলটা দিয়ে শেডের মধ্যেই রাখা। এবং এটা ইনডোর প্ল্যান্ট, ফলে ডিরেক্ট সানলাইটে রাখবেন না। আর আমি এখন যেটা দেখাচ্ছি দেখুন, যে আমার যে মাদার গাছের থেকে যে কেটে নিয়ে আসছিলাম, সেই মাদার গাছে আবার দেখুন নূতন কচি শাখা বেরানো শুরু হয়েছে। যে এখানেও
10-12টা মাদার গাছ রয়েছে যেটা মাটিতে বসানো আছে, সেখান থেকেই গাছের অগ্রভাগগুলো কেটে নিয়েছিলাম, প্রথমে বলেছিলাম। আমি এখন দেখাচ্ছি যে সেই মাদার গাছের পরিস্থিতিটা কি, যে কেটে নেওয়ার পর দেখুন আবার সেখানে কোনো ব্রাঞ্চে মানে গোড়াতে 2-3টে করে আবার কচি শাখা বের হচ্ছে। ফলে গাছের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সময়টা এই সময় এইভাবে করবেন, দেখবেন অগ্রভাগ তো একটা সারভাইভ করলে একটা হলো, আর তাছাড়া মাদার গাছের যদি 2টো করে শাখা বের হয় তাহলে গাছের সংখ্যা পর্যায়ক্রমে ক্রমশ বাড়তে থাকবে। সেটাই আমি বোঝাতে চাচ্ছি যে অগ্রভাগের অংশটা কেটে সেখান থেকে একটা চারা যেমন হবে, আর কাটা অংশের নিচে যেটা রইল সেখান থেকেও 2-3টে করে শাখা বেরালে তাহলে বছরে একটা গাছ থেকে 2-3টে করে যে গাছ সেটা হচ্ছে। পরের বছর আবার এগুলো বড় হলে আবার এখান থেকে আবার কেটে নিলে আর একটা গাছ থেকে 2-3টে পাওয়া যাবে। যে এইভাবে যে চারার সংখ্যাটা বাড়িয়ে নেওয়া, সেটাই আমি বলতে যাচ্ছি। আর বন্ধুরা, এইভাবে হোয়াইট ভিক্টোরিয়া গাছের যে শাখা থেকে কিভাবে চারা তৈরি করা যায় সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম। আপনারাও দেখলেন খুবই সহজ সরল পদ্ধতি, এইভাবে করলে আপনাদেরও বাড়িতে গাছের সংখ্যা বেড়ে যাবে। শুধু ওই যে কাটিং এডস যেটা রুট হরমোন ওইটা নিয়ে আসা, না নিয়ে এলে শুধু যদি ওই হরমোনবিহীন শাখা বসান সেক্ষেত্রে হওয়ার চান্সটা চারা হয়তো 100% হবে না, কিন্তু হবে, কিন্তু আর এক্ষেত্রে 100% চারা হবে, এইটাই অ্যাডভান্টেজ। রেয়ার ভ্যারাইটির হোয়াইট ভিক্টোরিয়া গাছের প্রোপাগেশন বা তার শাখা থেকে চারা তৈরি করার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা পরস্পর নিজেদের মধ্যে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আর সাথে সাথে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।